আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারাও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ফ্যামিলি মিলে মাওয়া ঘুরতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওতে ইলিশ মাছ ভাজা খাবো, ইলিশ মাছের লিঞ্জার ভর্তা খাবো, বেগুন ভাজা খাবো এবং কি ডাল খাবো, সাথে চাও খাবো। তাদের কথা বলতে তো ভুলেই গিয়েছি, সাথে সালাদও ছিল। এখন আসলাম কাবাবের দোকানে। বাচ্চারা কাবাব খাবে, তো তাই কাবাব দেখতাছি। ইলিশ বড় রুই মাছের আর কার্পু মাছের এই দামাদামি করতেছি। দেখা যাক, যেহেতু হয়, যদি দামাদামি যদি বই না যায়, তাহলে বাচ্চাদের একটা মাছ কিনে নিয়ে দেবো বা কাবাব নিয়ে দেবো। তো এখানে দামাদামি চলতেছে, দেখা যাক দামে বললে ভাই দেয় কি না দেয়। দামে তো আর বললো না, 1 টাকা জিনিস 10 টাকা চায়, আকাশ ছোঁয়া দাম চায়। তো এখানে আর কি করুম, সামনে আরও আছে, ঘুরে দেখি। চিংড়ি মাছের দোকানে আসলাম, চিংড়ি অনেক দাম চায়। তো প্রায় 300 টাকা করে পিস চাইছে। তো সাথে কাঁকড়া দেখলাম, কাঁকড়া দিয়ে একই অবস্থা। তো পরে চিন্তা ভাবনা করলাম ইলিশ মাছের দোকানে যাই। কারণ ইলিশ মাছ হাত দিয়ে ধরলাম, ইলিশ মাছ দিয়ে আগুন, মানে চুলা দিলে যেরকম ফুটফুটে ওঠে, এরকম দামও করতেছে ফুটফুটের মতো। তো এত এত দাম তো সম্ভব হবে না। তো পরবর্তীতে গেলাম আমরা আরেক দোকানে দিয়ে দামাদামি করতেছি, মাছ দেখতেছি, উঠাইতেছি। সো এখান থেকে দুইটাতে যে কোনো একটা নেওয়া যায়, কিন্তু দামে একটু বেশ কম হইতেছে। ইনশাল্লাহ দাম দিয়ে দেবে যেভাবে দেখা যাচ্ছে। তো বাচ্চারাদের নিয়ে মনে করেন এই লিস্টটা নিয়ে পাশের দোকানে যাব। আবার কাঁকড়াও জিজ্ঞাসা করতেছি, তা আপনার রূপচাঁদা মাছও দাম জিজ্ঞেস করতেছি। তো এই লিস্টেই মোটামুটি নেওয়া হচ্ছে। ইলিশাই না, তো ওই যে কাটতে দিতেছি, ইলিশটা কাটতেছে আমার খুব সুন্দর কইরা। তো ইলিশটা কাইটা মাইটা ধুইতেছে, ধোয়ার পরে এখন পিস করবে। তাদের সাথে তো একটা জিনিস শেয়ার করে হলো না, মাছটা নিছি 1200 টাকা কেজি, মাছটা 900 গ্রাম হয়েছে, 900 টাকা রেখেছে। এর ভিত্তিতে আপনার মাছটা ভাজা ভুজা কমপ্লিট করে নিয়ে কাটা করে নিয়ে প্রায় 1200 টাকার মতো গেছে। আর খাবার টাবার নিয়ে মনে করেন প্রায় 1800-1700 টাকার মতো গেছে আমার। তো ওখানে একটা বেশ আনন্দ করলাম বাচ্চাদের নিয়ে, খুব একটা এনজয় হলো। তো খাওয়া দাওয়া করে বেগুন ভাজা দেখাচ্ছি, মাছ ভাজা দেখাচ্ছি বাচ্চাদেরকে, বাচ্চারা অনেক আনন্দ ফিল পাচ্ছে। এর ভিতরে টেবিলে নিয়ে বসাইলাম। এখনও তো খাবারটা আসে নাই, খাবারটা আসলে আপনাদের সাথে খাবার নিয়ে বিবেচনা করবো, শেয়ার করবো আপনাদের সাথে। তো খাবারটা চলে আসলো। তো আমার ওয়াইফকে দিচ্ছি একটা মাছের মাথা। তো উনি বলতেছে মেয়েকে মাছের মাথা দেওয়ার জন্য। তো বড় মেয়েকেও দিলাম একটা মাছের মাথা। আর এর ভিতরে বামে আছে আমার ছোটো মেয়েকে দিলাম একটা ছোট্টখাটো, আমি নিলাম একটা। তো এখানে আছে মনে করেন মাছ তো আছেই, এর ভিতরে এই যে সালাদ আছে, খুব সালাদটা চাটনিটা খুব মজা হয়েছে। এর ভিতরে আপনার মাছের একটা ভর্তা আছে লেজের, এই লেজের ভর্তাটা খুব দারুণ। অনেক কম সময়তে ভর্তাটা খাইছি আমি, কিন্তু আগে কখনো খাইনি। ভর্তাটা হেভি টেস্ট লাগছে। তো ডাল আমার ওয়াইফ শখ করে একটা ডাল নিছে, ডালটা খাওয়া একটু মোটামুটি চলে, মানে স্বাভাবিক, বাসা বাড়ির মতো না, হোটেলের মতোই থাকবে। তো এই নিয়ে একটু খাওয়া দাওয়া স্টার্ট করলাম সবাইকে নিয়ে। এই যে মনে করেন লেজের ভর্তাটা নিলাম, লেজের ভর্তাটা মাখতেছি, খাইলাম, খুবই ভালো লাগলো, টেস্ট লাগলো। লেজের ভর্তাটা অসাধারণ একটা ভর্তা হয়েছে। তার সাথে মনে করেন শুকনো মরিচ দিয়ে খাইতেছি ভাইয়া, আরও ইন্টারেস্ট লাগতেছে। মানে ঝালের লগে ভর্তাটা হ্যাপি টেস্ট লাগতেছে। এর ভিতরে বউ বলতেছে
বেগুন ভাজা দিয়ে মাছের এক কোনাটা খাইতেছে, অত জিবলা পানি পড়ছে। আর বামে তো আমার বড় মাইয়া টুমুর টুমুর খাইতেছে, কিছু কোয়া পারি না, খালি চারিদিক তাকাই। আর ছোটটা দেখেন আমার বাবার সাথে কান্দে হাত দিয়ে ইশারা দেয়, কী করে না করে বাদনামি লাগা দিছে আমার লোক, ওই দেন কেমনি করে খায়। আর কোনো সে লাগা দিছে। প্রিয় দর্শক, আপনাদের সাথে পরিচয় করে দিই, ডান পাশে যে মেয়েটা বসে রয়েছে এটা আমার বড় মেয়ে সোহানা। তার ডান পাশে বসে রয়েছে এটা সে আমার ওয়াইফ। আর বাম পাশে ওই যে ছোট্টখাট্ট একটা বসে রয়েছে না, সেটা হলো আমার খুব একটা আদরের মেয়ে, তার নাম হলো আরমিনা সুলতানা সিরমান। তো এদের নিয়েই আজকে এই ভিডিওটা পরিচালনা করতেছি। আর আপনারা তো আমরা চিনেনি, আমার নাম হলো মোহাম্মদ রবিন হোসেন। তারপরে চিন্তা করলাম একটু নদীর পাশে আসি, আইসা দিকে অনেক বাতাস, ঠান্ডা, মনটা জুড়ে গেল। তো রাতের ভিডিওটা তেমন একটা ভালো হয় না, তারপরে শ্যুটটা করছি। ঢাকার মানুষ তো, তাই খাওয়া দাওয়া শেষে আমরা একটু চা খাওয়ার জন্য ঘোরাফেরি করি। পুরান ঢাকার চা এখানে পাওয়া গেছে, তো মালাই চা খাইতেছি। আর সবাইকে জন্য 4 কাপ চা নিচ্ছি, তারপর কাপে দিতেছে, কাপে দেওয়ার পরে পরিদর্শন করে মনে করেন ওইটার মতো আমার বাচ্চাকে সামনে নিয়ে গেতেছি। আমার বাচ্চারা বলে যে এটা কি চা না কফি। তা আমি বললাম আমার বাচ্চাদের এটা চা, কফি হয় না তো এক জায়গায়, কফি খেতে হলে রেস্টুরেন্টে যেতে হবে, তা আপাতত চাই খাও, আর কি খাইবা। তো এই ছোটো মেয়ের দিতে কফি। ছোট মেয়ে জিত করছে রাইডে উঠবো, তাই গেলাম বাবা উঠিস না, টাকা অনেক বেশি নেবো। কেন না উঠবো, আমি যা ওঠ, আর কি করবি, রাইডে তো উঠবি, একবারই তো আর না, উঠতে থাক, ঘুরতে থাক, চলতে থাক, আর কি করুম কোন। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন।